আসসালামু আলাইকুম। আজকে এসেছি সিলেট তথা দ্বিতীয় লন্ডন কিংবা 360 আউলিয়ার দেশ বলা হয়। আজকে হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাই এবং সিলেট নিয়ে কিছু জানা অজানা তথ্য আপনাদের মাঝে শেয়ার করব। সবাই পাশে থাকবেন এবং শেষ পর্যন্ত দেখবেন। সিলেট আসলে নামকরণ করা হয় দুইটি দিক থেকে। সিলেটে যখন হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাই আসেন তখন রাস্তায় বড় বড় পাথর দেখতে পান তিনি। সেই পাথরগুলোকে রাস্তা থেকে সরিয়ে দেওয়ার জন্য হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাই পাথরকে বলেন, সিল হট, হে পাথর তুমি সরে যাও। এখান থেকেও সিলেট নামে নামকরণ করা হয়। আবার আরেকটি প্রচলনে দেখা যায় সিলেট ছিল বাণিজ্যিক এলাকা হওয়ার কারণে দূর দূরান্ত থেকে এখানে বাণিজ্যিক করার জন্য মানে ব্যবসা করার জন্য দূর দূরান্ত থেকে লোক চলে আসে। সেই কারণে এটার নাম ছিল শ্রীহট। সেখান থেকে প্রচলিত সিলেট নামে নামকরণ করা হয়। হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাই 1303 খ্রিস্টাব্দে সিলেটে আগমন করেন। তিনি ইসলাম প্রচারের উদ্দেশ্যে এখানে এসেছিলেন। হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাই ইয়ামিনের 1271 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন এবং মৃত্যুবরণ করেন 1946 খ্রিস্টাব্দে। তিনি বিখ্যাত সাধু সম্রাট বা সাধক যেটাই বলেন না কেন, ওই নামে সে আখ্যায়িত পেয়েছিলেন। তিনি 4th শতাব্দীতে দিল্লি হয়ে সিলেটে ইসলাম প্রচারের উদ্দেশ্যে আসেন। ইসলাম প্রচার করার সময় তাকে বিভিন্নভাবে তাকে ইসলাম প্রচারের বারণা দেন। তখনকার সিলেট শাসক ছিলেন হিন্দু রাজা গোবিন্দ। তাকে বিভিন্নভাবে ইসলাম প্রচারের দিক থেকে বাধা দেয়, এমনকি তার সাথে দুর্ব্যবহার করে। সিলেটে যখন হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাই আসেন তখন 360 জন সফর সঙ্গী নিয়ে সিলেটে আসেন। তখন হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাই হিন্দু রাজার সাথে না পেরে একটি যুদ্ধ করেন। সে যুদ্ধে হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাই জয়লাভ করেন। সেখান থেকেই কিছু সুফি সাধক এখনও সিলেটে শায়িত আছেন, যেমন সৈয়দ নাসিরউদ্দিন মুরাররবা হবিগঞ্জে তিনি শায়িত আছেন। সৈয়দ ইয়াকুব কচুকাটা বড়লেখাতে তিনি শায়িত আছেন। আহমদ কবির পাঠানটুলাতে উনি শায়িত আছেন। হাজি ইউসুফ এবং শাহ ফরিদ রওশন চেরাগের মতো আরও অনেক অনুসরণকারী সিলেটে শায়িত আছেন। তাদের থেকে আসলে সিলেটে 360 আউলিয়ার দেশ বলা হয়। আরও এখানে অনেক কিছু দেখতে পাবেন আপনারা। হযরত শাহজালাল মাজারে আপনারা যখন আসবেন তখন হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইয়ের তার ব্যবহৃত কিছু জিনিস সংরক্ষিত আছেন, যেমন তার হাতের যে তরোয়াল খরম যেটা পায়ে দিয়েছে, তিনি যে প্লেটে ভাত খেতেন ওই প্লেট বা বাটি ওইগুলো দেখতে পারবেন। এগুলো সবই দর্শনার্থীদের জন্য উন্মুক্ত করা আছে। হযরত শাহজালাল মাজারে এছাড়াও রয়েছে বিশাল বড় একটি পুকুর, যেখানে অসংখ্য গজার মাছ রয়েছে এবং
জালালি কবিতর। এখানে জিনিসগুলো হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইয়ের স্মৃতি হিসাবে আপনারা দেখতে পাবেন। এখন আমরা হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইয়ের মাজারে প্রবেশ করতে যাচ্ছি। এখানে তার যে সফর সঙ্গী রয়েছেন তাদের কবর দেখতে পাবেন। তার সাথেই রয়েছে 4টি মাজার। হযরত খলিল, হযরত দরিয়া পীর রহমতুল্লাহ আলাই, শেখ মোহাম্মদ ইউসুফ ও আরও অনেকেই। সিলেট শাহজালাল যে মাজার বা কবরস্থান যেটি রয়েছে, ওটার আশেপাশে অসংখ্য গুণী জনদের কবর এখানে রয়েছে, যা আপনাদের দেখাবো কিছুটা। সালমান শাহ যিনি নায়ক রয়েছেন, তার কবর এখানে শায়িত আছেন। এখানে অনেক বড় বড় ব্যক্তিদের কবর জিয়ারত করা হয়। এখন আছি বর্তমানে সালমান শাহ, যিনি সিনেমা জগতের প্রথম রাজা ছিলেন। শাহরিয়ার ইমন সালমান শাহ, তাকে এক নামে CM নামে চিনে সবাই। তার কবর এখন দেখতে পাচ্ছেন, এখানে তাকে শায়িত করা আছে। এবং আরও অনেক বড় বড় গুণী যারা আছেন, এখানে নাম উল্লেখ করার মতো আসলে সময় নাই, সময় পেলাম না। তাদেরকে এখানে শায়িত করা হয়েছে। আসলে বিভিন্ন তথ্য আপনাদের দিলাম, এটা আসলে অনেকে জানেন, আবার অনেকে জানেন না। আসলে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।